আমরা এখানে ইনস্টল করছি। আর ভালো কথা, আরেকটা জিনিস, মসজিদের নাম কি হবে সেটা আমি আগে ভেবে রাখছি। আর সেই নাম হবে এখানে, আমরা মসজিদের একটা নেম প্লেট দিব, মসজিদের নামটা হবে এখানে। আর এই পাশে আরেকটু হবে, দেখাই আপনাদের, এখানেও মসজিদের নাম হবে, এখানে আরেকটা নেম প্লেট হবে। মসজিদের নামটা আমি বলবো না এখন, আপনারা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে, ফাইনাল ভিডিওতে দেখতে পাবেন মসজিদের নাম কি হয়। তবে নামটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। আর মসজিদটা দেখেন কত সুন্দর লাগতেছে, যখন মসজিদটা থাই গ্লাস দেওয়া হয়েছে বাইরে থেকে, যখন রং করা হবে তখন আরো কত সুন্দর লাগে। আল্লাহ, মানে আমি নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর মসজিদ আমরা করতে পারবো। মানে আমার এইটুকু বয়সে সব থেকে বড় কাজ আমি করছি, এটার জন্য আমি গর্বিত। আল্লাহ পাক আমাকে পছন্দ করছে একটা মসজিদের কাজ দিয়ে। হ্যাঁ, আমাকে এত বড় দায়িত্ব দিবে আল্লাহ পাক আমি কখনো ভাবতে পারি নাই। আর আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারছি আল্লাহ পাক ভালো জানেন। তারপরে সবসময় বলবো যে আল্লাহ পাক, এই দায়িত্ব যদি আমি কোন দিক দিয়ে গাফলতি করে থাকি বা সঠিক নিয়ম পালন করতে নাও পারি, আমাকে আপনি ক্ষমা করে দিবেন, সবসময় বলি। কারণ ছোট বয়সে আল্লাহ পাক আমাকে দিয়ে এত সুন্দর একটা কাজ করাইছে, দেখেন মানে আমি নিজে আসলে ভাগ্যবান, আমি কত যে ভাগ্যবান। আর আমি মনে করি আমার থেকে সব থেকে বড় ভাগ্যবান আপনারা। হ্যাঁ, আমার কথা আপনারা জানি না কিভাবে নিচ্ছেন, বাট আমি নিজেকে মনে করি যে আমি কতটুকু ভাগ্যবান, তার থেকেও বেশি ভাগ্যবান আপনারা, আমার এই ভালোবাসার মানুষ আপনারা, যারা এই মসজিদে একটা ইট দিয়ে অন্তত পাশে ছিলেন। যেই মানুষটা এই মসজিদে একটা ইট দান করতে পারে নাই, তার কাছে সামর্থ্য নাই, বাট সে আগের ভিডিওটা দেখে, আগের মসজিদটা দেখে কান্নায় পড়ে গিয়ে তখন শেয়ার করছে একটা ভিডিও। হ্যাঁ, ওই ভিডিওটা শেয়ার করছে, সেই মানুষটা ভাগ্যবান।